পাঞ্জাব কিংস আজকে আবার 6টা ম্যাচ পরপর হেরে গেছে। সিক্সথ কনজিকিউটিভ লস ফর পাঞ্জাব কিংস। আই মিন, প্রথম 7টা ম্যাচ জিতে পাঞ্জাব কিংস যা করছিল, আর ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই জানে যা করছিল। ব্যাঙ্গালোরকে কত কিছু বলেছে, 49, কে অব্দি করেছে, 1 পয়েন্ট তোমাকে ফ্রিয়ে দিয়ে দিয়েছি। আর আজ সেই 13 পয়েন্টটাই পাঞ্জাব কিংসের জন্য কাস্ট হয়ে গেছে। পাঞ্জাব কিংস 13 পয়েন্ট থেকে আর এগোতেই পারছে না। যা গোটা সিজনে ফিল্ডিং তো খুবই বিলো অ্যাভারেজ ছিল। 23টা ক্যাচ ছেড়েছে পাঞ্জাব গোটা এতে। আজকে মার্কো ইয়ানসেনকেও ড্রপ করে দিয়েছিল। মানে যে কটা উইকনেস ওদের মেনলি আলোচনা করা ছিল, যে এই প্লেয়ারগুলো পারফর্ম করছে না, এইগুলো খেলতে পারছে না, তাদের সবাইকেই আজকে বসে দিয়েছিল। আর ইয়ানসেনকে আজকে ড্রপ করে দিয়েছিল। যেভাবে ইকোনমি ছিল, যা মার খাচ্ছিল, ড্রপ করা উচিতই ছিল। এভারেজ আমার কোনো ম্যাচই মনে পড়ছে না যে মার্কো ইয়ানসেন যে ম্যাচে 40-এর কম রান দিয়েছে। প্রতি ম্যাচেই দেখছি 4 ওভারে 55, 50। মার্কো ইয়ানসেনকেও বসেছিল, জেভিয়ার বাটলেটকেও বসেছিল, কিন্তু তাও পাঞ্জাব কিংসের বোলিং এর কোনো ইম্প্রুভমেন্ট আজকেও দেখা যায়নি। মানে পাঞ্জাব কিংসের এটা মানে এবারে অভ্যেস হয়ে গেছে 220, 222 তো হচ্ছে মানে নর্মাল ডেজে। এমনিতে তো 240, 250 খাওয়ার কথা, তাও 222 আজকে খেয়েছে। শুরুর দিকে পাঞ্জাব কিংসের ব্যাপারটা কি হচ্ছিল, পাঞ্জাব কিংসের যে ব্যাটার্সরা তারা ফর্মে ছিল, প্রাপ সিমরান, প্রিয়ান সারিয়া, ওরা এমন খেলে দিচ্ছিল, তুকর খেলে দিচ্ছিল। ফার্স্ট ম্যাচটা কুপার কর্নালি, শ্রেয়াস আইয়ার, তুকর ফর্মে ছিল, যে পাঞ্জাব কিংস বড় বড় টার্গেট 240, 250 মানে হাসতে হাসতে চেস করছিল, কিছু মনেই হচ্ছিল না। কিন্তু পাঞ্জাব কিংস যত টুর্নামেন্ট এগিয়েছে, বোলিং আর ফিল্ডিং ততই ওদেরকে লেট ডাউন করেছে। আর ওই দুটো জিনিসই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কেউ যদি ট্রফি জিততে চায়, তাদেরকে বোলিং আর ফিল্ডিং টপ নচ করতেই হবে। আজকে মুম্বাই 5 টাইমস চ্যাম্পিয়ন, মুম্বাইয়ের কাছে জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা ছিল, তাই তারা 5 টাইমস চ্যাম্পিয়ন। আজকে আপনি যে কোনো টিম ধরে দিন, ব্যাঙ্গালোর আজ অব্দি ব্যাটিং পাওয়ার হাউস ছিল, কিন্তু ব্যাঙ্গালোর ট্রফি আগের বছর জিতলো কেন? ভুবনেশ্বর কুমার আর হেজালউডের জন্য, ওদের একটা কমপ্লিট বোলিং অ্যাটাকের জন্য। আপনার বোলিং অ্যাটাক যদি আপনাকে লেট ডাউন করেন, আপনি যতই ব্যাটিংয়ে যতই যাই করে নিন, টুর্নামেন্ট আপনি জিততে পারবেন না। পাঞ্জাব কিংস একে ছিল, টপ ওয়ানে ছিল, আর ওদের কোয়ালিফাই করার চান্স তখন বোধহয় ছিল 96%। 5টা ম্যাচ হারার পরে ওদের কোয়ালিফাই করার চান্স 60%-এর কাছে ছিল, বা 40% ওরকম সামথিং ছিল। আজকের ম্যাচটা হারার পরে পাঞ্জাব কিংসের কোয়ালিফাই করার চান্স 22%। পাঞ্জাব কিংস আমার তো আর মনে হচ্ছে না যে এইখান থেকে আর কোয়ালিফাই করতে পারবে, যতই যাই হয়ে যাক। 15 পয়েন্টের পরের ম্যাচটা যদি ওরা জিতেও যায়, ওদের 15 পয়েন্টই হবে। আর 15 পয়েন্টে নেট রান রেটও ওদের অনেকটাই মাইনাস হয়ে গেছে। এখনো সিএসকে এর কাছে সুযোগ আছে, অলদো সিএসকে লাস্ট দুটো ম্যাচ অনেকটাই টাফ আছে। একটা এসআরএইচ এর সাথে আছে, একটা গুজরাটের সাথে আছে। হতে পারে চেন্নাই দুটো ম্যাচই হেরে যাবে, বাট বলা যায় না। এখনো রাজস্থানেরও ম্যাচ বাকি আছে, রাজস্থান কে আর এখনো 15 অব্দি পৌঁছতে পারে। সো দেয়ার ইজ নো গ্যারেন্টি যে পাঞ্জাব এখান থেকে কোয়ালিফাই করবেন। আমার মতে 90% ধরে রাখুন, পাঞ্জাব ইজ অফিসিয়ালি আনঅফিসিয়ালি দে আর এলিমিনেটেড ফ্রম দ্য টুর্নামেন্ট। এন্ড হাউ ট্র্যাজিক ইট ইজ, মানে কতটা বড় ডিক্লাইন। মানে এটা আপনারা ভেবে দেখুন, একটা টিম যে ফার্স্ট হাফ অফ দ্য টুর্নামেন্ট 7 out of 7 গেমস দে উইন অন আ স্ট্রিক, দে আর লুকিং লাইক আনবিটেবল, পয়েন্টস টেবিলের নাম্বার ওয়ানে ছিল। আর আজ এমন একটা সিচুয়েশন চলে এলো যে মানে কি বলবো, ওরা দে আর অলমোস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে গেল। টপ 4 অব্দি তারা কোয়ালিফাই করতে পারলো না। আই মিন হাউ, মানে কি বলবো, মানে এতদিন আমি খেলা দেখেছি, পাঞ্জাব কিংস এর মতো এই লেভেলের ডাউনফল আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। অ্যান্ড আমি এটা ভাবিও নি যে পাঞ্জাব কিংস, মানে আমি দেখতে পাচ্ছিলাম যে উইকনেসটা আছে, বোলিং এ উইকনেস আছে, ফিল্ডিং এ ওরা মানে কি বলবো এফার্ট সেইভাবে হচ্ছে না। বাট এই লেভেলের ডিক্লাইন আনবিলিভেবল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এর সবচেয়ে বড় সমস্যাটা কি বলুন তো, পাঞ্জাব কিংস এর কিছু কিছু এমন প্লেয়াররা পারফর্ম মানে খেলছে যারা ইন্ডিয়ান টিমের অনেকটা বড় কোর প্লেয়ার। আর্শদীপ সিং যেভাবে ইকোনমিক্যাল, মানে কি বলবো, যে ইকোনমিতে বল করছে, একটা দুটো ম্যাচ বাদে আপনি যদি বাদ দিয়ে দেন, আর্শদীপ সিং প্রায় সব ম্যাচেই 12-13 এরকম করে ইকোনমি। মুম্বাইয়েরও ওরকম সেম কেস, বুমরা 12টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে। পাঞ্জাব কিংস নিয়ে মানে কি বলবো, যতই কথা বলি বেকার, সারাদিন শেষ হয়ে যাবে। আমার মতে এইখান থেকে কলকাতা নাইট রাইডার্স অব্দি কোয়ালিফাই করে যেতে পারে। কলকাতা নাইট রাইডার্স, আই উইল প্রেজ দেম। ওরা যে সিচুয়েশন থেকে কাম ব্যাক করেছে, যে সিচুয়েশন থেকে লড়েছে, ব্যাক টু ব্যাক ম্যাচেস জিতেছে, দে আর স্টিল ফাইটিং, অন্তত লড়ছে তারা। বাট পাঞ্জাব কিংস, ম্যান, ডিসঅ্যাপয়েন্টিং সিজন ফ্রম পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দেখুন ব্যাঙ্গালোরের ব্যাপারে আমি আগেও বলেছিলাম। ব্যাঙ্গালোর বোধহয় যখন ওটা এলএসজি ম্যাচটা না এর ম্যাচটা হেরেছিল, আই গেস মুম্বাই ম্যাচটা যখন বিরাট কোহলির ব্যাক টু ব্যাক ডাক্স হয়েছিল, আমি তখনই বলে দিয়েছিলাম যে আই এম নট ওয়ারিড অ্যাবাউট বিরাট কোহলি। আই এম নট, বিকজ হি ইজ বিরাট কোহলি, হি নোজ হাউ টু কাম ব্যাক। আর আরো একবার হি প্রুভস ইট অ্যাগেন। দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক শূন্য, কেকেআর সামনে 105 নট আউট। আই মিন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক ডাকের পরেও বিরাট কোহলি স্টিল অ্যাট দি থার্ড অ্যাট অরেঞ্জ ক্যাপ রেস। সেই দুটো ম্যাচে ডাক না এলে বিরাট কোহলি উড হ্যাভ বিন এখন বোধহয় 600+ রানসের এখন সিজন কনসিড করে গেছে। আজকের পাঞ্জাব কিংসের ম্যাচটাতে আজকে 58। আর একটা শট লকি ফার্গুসনের বলে যে ফ্লিক করে ওই যে মিড অফের উপরে 6টা মারলো, আই মিন ড্যাম, গড ড্যাম ম্যান, আনবিলিভেবল দ্যাট শট ওয়াজ। মানে বিরাট কোহলিকে এরকম শট লাস্ট আমরা মারতে দেখেছি 2018-19-এ, আমরা তখন মারতে দেখেছি ফ্লিক শটে। ইদানিং কয়েক বছর ফ্লিক শটের 6টা কমে গেছিল। আজকে অনেকদিন পরে আজ 2-3 বার ওরা মেরেছে। একটা শশাঙ্ক সিংকে মেরেছে, শশাঙ্ক সিং এরটা ফ্যাবুলাস ছিল, কারণ শশাঙ্ক সিং এর বলে দেখুন পেস কিন্তু বেশি নেই, যেটা কোহলিকে সবাই বলে যে পেস ইউজ করে ফ্লিক শটগুলো মারে। 120-এর কাছে বোধহয় সেই বলটা পেস ছিল, সেটাকেও ফ্লিক করে 6। আর একটা আজমাতুল্লাহ ওমর থেকে ওভার কাভার্স একটা শট মেরেছিল। গড ড্যাম, বিরাট কোহলি ওয়াজ ক্রেজি টু নাইট। জেকাব বেথেল এখনো টার্ন অন করছে না। জেকাব বেথেল ফিল সল্টে তো শোনা যাচ্ছে প্লে অফস থেকে আসবে, বাট
এখনো কোনো গ্যারান্টি নেই। জেকব বেথেল হ্যাজ টু টার্ন অন। আরসিবির আপাতত আমি যা দেখছি দুটোই ওই উইকনেস আছে, তিনটে ধরে নিন। জেকব বেথেল, জিতেশ শর্মা অ্যান্ড রোমারিও সেবাটকে আজকে খেলেছে, আজকে সে ব্যাটের সুযোগ পায়নি। অলদো রোমারিও সেবাট আজকে বলে খুব ভালো কাজ করে দিয়েছে। কিন্তু কারোর কথা হোক না হোক, উই হ্যাভ টু প্রেস দেবদত্ত পাডিক্কল। হি হ্যাজ বিন সো কনসিস্টেন্ট ইন দ্য হোল সিজন। প্রতি ম্যাচে বিরাট কোহলি দেখুন, আমরা জানি বিরাট কোহলি একটু টাইম নেয়, একটু ইনিংসটাকে বিল্ড করে, ইনিংসটাকে লং নিয়ে যেতে চায়। দেবদত্ত পাডিক্কল ইজ স্ট্রাইকিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল। প্রথম বলে আজকে 6 দেবদত্ত পাডিক্কল, প্রথম বলে হি ইজ স্ট্রাইকিং, মানে আউটস্ট্যান্ডিং হিটিং দেবদত্ত পাডিক্কল। আর দেবদত্ত পাডিক্কলকে আমরা সেরকম 6 সিটার ব্যাটসম্যান বলে আমরা সেরকম কনসিডারও করি না, বাট এই সিজনে দেবদত্ত পাডিক্কলের স্ট্রাইক রেট 174। আর আরসিবি যে আজকে এত ভালো পারফর্ম করছে, ইভেন দো আজকে রজত পাটিদারও খেলেনি। নাও আই ডোন্ট নো ওয়াই রজত পাটিদার ওয়াজ নট প্লেইং। আমি টসটাও মিস করেছিলাম, কি জন্য এ হয়েছে, আছে জিৎ শর্মা ক্যাপ্টেন্সটা জানি না, বাট রজত পাটিদার যে খেলেনি আজকে, আরসিবির পারফরমেন্স দেখে জাস্ট মানে মনেই হচ্ছে না। আজকেও 222 রান তারা করে দিল, আর অনেক বড় কন্ট্রিবিউশন আমি বলবো বিরাট কোহলি তো দেখুন প্রতি ম্যাচে রান করবে, কিন্তু বিরাট কোহলি সাথও দিতে হবে। আর দেবদত্ত পাডিক্কল বিরাট কোহলি মানে খুব ভালো একটা পার্টনারশিপ করে দিচ্ছে। একই সাথে আমাদের প্রশংসা করতে হবে ভেঙ্কটেশ আইয়ারেরও। দেখুন গোটা সিজন বসে থেকে আর আপনি হঠাৎ করে যখন একটা ম্যাচ খেলেন, কখনোই ওটা সহজ নয় যে সেই ম্যাচটাতেই রান করে দেওয়া, বাট ভেঙ্কটেশ আইয়ার স্ট্যান্ড আপ দেয়ার টল। ভেঙ্কটেশ আইয়ার প্রথম 14 বলে 13 রানে ছিলেন, নেক্সট 18 বলে 46 রান, 73 নট আউট আজকে স্কোর করেছে। আউটস্ট্যান্ডিং ইনিংস। স্পিনারকে যেভাবে টেক অন করেছিল, ইউজবেন্দ্র চাহালকেও, হারপ্রীত ব্রাকেও যেভাবে 6 মারছিল, ক্লিন হিটিং। ভেঙ্কটেশ আইয়ার আজকে খুব ভালো ইনিংস খেলেছে। রজত পাটিদার যে আজকে খেলেনি, ভেঙ্কটেশ আইয়ারের ইনিংস দেখে জাস্ট মনেই হয়নি। মানে এটা থেকেই বোঝা যায় আরসিবি কেন এত স্ট্রং টিম। ওয়াই আরসিবি সো স্ট্রং? বিকজ আরসিবির বেঞ্চ স্ট্রেন্থ, বেঞ্চে যেসব প্লেয়ারগুলো বসে আছে, মানে তারাই এত ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তারা খেলার সুযোগ পাচ্ছেন। মানে এই জন্য আরসিবি মানে কি বলবো, একটা পুরো উইনিং কম্বিনেশন, একটা উইনিং স্ট্রিকে আরসিবি চলছে। এইবারেও মনে হচ্ছে আমার টপ 2 কোয়ালিফাই করবে, টপ 2 এর পরে মানে কে জিতবে এবছর আমি জানি না, কিন্তু ফাইনাল এবছর আরসিবি খেলবে। মানে 90% আপনারা ধরে রাখুন, 90 to 95% আরসিবি এবছর ফাইনাল খেলবেই খেলবে। বাকি কথা বলে যে টিম ডেভিড তো দেখুন প্রতি ম্যাচে ওই কাজ, নামবে 15-16 বল খেলবে, 30-40 রান করবে, টিম ডেভিড চলে যাবে। টিম ডেভিড আজকেও খুব ভালো একটা ফিনিশিং করেছে, খুব মানে ভালো। আর আই মিন কত 12 বলে 30 সামথিং লাইক ওরকম করেছে। টিম ডেভিডের মানে এটা এখন মানে কি বলবো, জল ভাত হয়ে গেছে এখন, ব্রেড অ্যান্ড বাটার এখন এটা কাজ। টি20 ওয়ার্ল্ড কাপটা একটু খারাপ গিয়েছিল, টি20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার জন্য সেরকম পারফর্ম করতে পারে না, বাট আরসিবি যদি আপনি দেখেন আগের বছর থেকে টিম ডেভিড খুব ভালো পারফর্ম করছে, এই বছরও খুব ভালো পারফরমেন্স টিম ডেভিড দিয়েছে। আর বোলিং এ তো আর আরসিবির কি বলবো, ভুবনেশ্বর কুমার উপর থেকেই সব ভেঙে দিয়ে রেখে দেয়, নিচে তো আর কিছু করারই থাকে না। ভুবনেশ্বর কুমার এলো, পাঞ্জাবের দুটো ওপেনারকে উড়িয়ে নিয়ে চলে গেল। কুপার কর্নেলকে শ্রেয়াস আইয়ারকে আমাদের রাশিকদার সালাম বল করলো। রাশিকদার সালামকেও ভালো বলতে হবে, অ্যাজ এ থার্ড পেসার হি ইজ কন্ট্রিবিউটিং ভেরি ওয়েল। হ্যাঁ, একটা দুটো ম্যাচ কিছু কিছু ইকোনমিক্যাল মানে ছিল, কিন্তু সেটা ইট ইজ অ্যাকসেপ্টেবল। একটা দুটো ম্যাচ খারাপ যাবেই। আর রাশিকদার সালাম খুব ভালো বল করছে। আজকে হেজালউড প্রথম দিকে একটু মার খেয়েছিল, কিন্তু লাস্ট 2 ওভারে হেজালউড খুব ভালো বল করে দিয়েছে। ওভারঅল আ পারফেক্ট টিম গেম ফ্রম আরসিবি, আ পারফেক্ট ম্যাচ ফর আরসিবি। আর পাঞ্জাব কিংসের তো টুর্নামেন্ট আই থিঙ্ক ইট ইজ অল ওভার ফর পাঞ্জাব কিংস। দেখা যাক এখান থেকে যদি কোয়ালিফাই করে যায়, টপ 4ও যদি বের করে নেয়, সেটাও অনেক বড় একটা ম্যাজিক হয়ে যাবে পাঞ্জাব কিংসের জন্য। বাকি দেখা যাক কালকে সিএসকে এর ম্যাচ আছে, সিএসকে কি করে। প্রত্যেকটা টিম তো চেষ্টা করছে যে নিজেরা হেরে গিয়ে সিএসকে তোলার চেষ্টা করে, কিন্তু সিএসকে নিজের হেল্প নিজেই করতে ইচ্ছুক নয়, অন্য টিমের আর কি করবে। সিএসকে এর ম্যাচ কালকে মাস্ট উইন ম্যাচ। কালকে সিএসকে যদি হেরে যায়, সিএসকেও আপনার ধরুন আউট অফ দ্য টুর্নামেন্ট। কালকে খুবই একটা টাফ ম্যাচ। বাকি যারা দেখছো তারা কমেন্টে জানাও যে তোমাদের কি মনে হয় পাঞ্জাব কিংস কোয়ালিফাই করতে পারবে, আর তোমাদের কি মনে হয় পাঞ্জাব কখন, মানে পাঞ্জাব এরকম ভাবে এত একটানা কেন হারছে, হোয়াট ইজ দ্য রিজন অফ বিহাইন্ড পাঞ্জাবস লস। আর পাঞ্জাব কিংস আজকে ম্যাচটা কি কারণে হারলো, আর বাকি এবছরের আইপিএল ট্রফি কে জিততে পারে, আর আরসিবি কি ফাইনাল খেলবে, মানে তোমাদের যা কিছু ওপিনিয়ন কমেন্টে জানাও। আই উইল রিড দেম অল। সো টিল দেন আজকের ভিডিওতে এইটুকুই ছিল, বাকি দেখা হবে পরের ভিডিওতে। হোপফুলি সিএসকে আর এসআরএইচ এর ম্যাচটার পরেই আমরা পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন বাই।